আজকে 31 দফা রাষ্ট্র কাঠামো ভিত্তি পরীক্ষার একটা পরীক্ষা দিয়েছি। এটা দিয়ে আগামী দেশটা কেমন হবে তা সম্পর্কে জেনেছি। তারেক রহমানকে এবং যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ। এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। ভবিষ্যতে বাংলাদেশ আর উন্নত হবে আমরা দোয়া করি। আর এই পরীক্ষা দিয়ে আমরা অনেক কিছু শিখেছি রাজনৈতিক সম্পর্কে। ভবিষ্যতে বাংলাদেশ আর উন্নত হবে বা এসব সম্পর্কে আমরা অনেক কিছু শিখেছি। এবারে তো অনেক ধর্ষণ, গুম, খুন অনেক কিছু করে, কিন্তু সামনে ভাই যদি 31 দফা আসে তাহলে এইসব বন্ধ থাকবে আর অনেক কিছু আগামী রাষ্ট্র ভালো হবে, সুষ্ঠু নির্বাচন ভালো হবে, দলীয় ব্যাপার ভ্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। 31 দফা বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের জন্য সামনের ভারে ভবিষ্যতে অনেক অনেক সুন্দর করে উন্নতি হতে পারে। 31 দফা আমি একজন অভিভাবক হিসেবে 31 দফা পুরোটা তারে মুখস্থ করাইছি এবং 31 দফার ভিতরে ক্রিটিক্যাল যতগুলো কথা আছে কথাগুলো তাকে বোঝানোর চেষ্টা করেছি। আমার মনে হয় যে আমার মতো প্রত্যেকটা অভিভাবকই এই 31 দফা সম্পর্কে তার ছাত্রদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছে। এই 31 দফা 31 দফার ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে এটা আমরা আশা করতে পারি এবং এই ছাত্রছাত্রীরাই যেন এই 31 দফাকে মূল ভিত্তি করে সামনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। 31 দফা শিক্ষার্থী শিখতে পারে আগামীতে দেশ উন্নয়নের ক্ষেত্রে যেসব কাজে লাগে তারা অনেক কিছু দিকে অগ্রসর হতে পারবে এবং আমার মেয়েকে অংশগ্রহণ করার মূলত শিক্ষার্থী যেন তার ভবিষ্যতের জীবনে অঙ্গীকারনামা হিসেবে পরিণত করতে পারে এবং বাংলাদেশ সঠিকভাবে পরিচালনা করতে পারে সেই উদ্যোগে নেওয়ার জন্য এই পরীক্ষা মূলত অংশগ্রহণ করে। 31 দফা কর্মসূচি দিয়েছিলেন। এই 31 দফা কর্মসূচিটা কি, কেন এবং এটা কিভাবে আসলে বাস্তবায়িত হবে, বাস্তবায়ন করা আদৌ সম্ভব কিনা বাংলাদেশ প্রেক্ষাপটে, এই জিনিসটাই শিক্ষার্থীদেরকে জানানোর জন্যই আমার এই পদ্ধতি অবলম্বন করা। এবং আমি আশা করি এই পদ্ধতিতে এই ছাত্রছাত্রীরা 31 দফাটা পড়েছে, মুখস্থ করেছে এবং এটা বুঝতে চেষ্টা করেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং ফলে এখান থেকে একটা 31 দফার একটা প্রজন্ম তৈরি কিন্তু হবে। জিয়াউর রহমানের 19 দফা দেখে কিন্তু আমি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়েছি, বাংলাদেশি জাতীয়তাবাদে অনুপ্রাণিত হয়েছি। সেরকম ভাবে তারেক রহমানের যে যুগান্তকারী কর্মসূচি 31 দফা, এই 31 দফার মাধ্যমে বাংলাদেশে একটি 31 দফার প্রজন্ম তৈরি হবে এবং হচ্ছে।